হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। এখন আমি কি করব সেটা দেখতে হলে কি করতে হবে? অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কোথাও যাওয়া চলবে না। সো লেটস গো। কি করা যায় আজকের ভিডিওতে? অনেক দিন হয়ে গেছে আমার মানি প্ল্যান্ট গাছগুলাতে পানিটা আসলে চেঞ্জ করা হয় না। সেটাই আজকে আমি করব। সো আজকের ভিডিওতে আর এই গাছগুলার পানি যদি চেঞ্জ না করা হয় তাহলে আসলে আস্তে আস্তে গাছগুলো মরে যায় বা নষ্ট হয়ে যায়, গোড়াগুলো পচে যায় এরকম। যারাই আসলে মানি প্ল্যান্ট গাছ ঘরের মধ্যে লাগিয়েছেন তাদেরকে আমি আসলে একটা ছোট্ট টিপস দিব যে পানিটা যাতে বেশি দিন ধারণ করা যায়, এই কারণে এর মধ্যে আপনারা চাইলে ছোট, ছোট পাথরের নুড়ি কিংবা ইটের টুকরা এগুলো দিয়ে নিবেন। এতে করে পানিটা বেশি দিন স্থায়ী হয়। যেহেতু আমি মাটির পাত্রে রেখেছি, আপনারা যদি এরকম মাটির পাত্রে রাখতে চান, তাহলে এরকম পাথর-টাথর দিয়ে নিবেন। এইখানে কিছু সিরামিক্সের পাথর ছিল, কাঁচের জার যেহেতু, সে কারণে আমি এই পাথরগুলো এটার মধ্যে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি আসলে আমার ছোট, ছোট কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো এখন চলে আসো আমরা পানি চেঞ্জ করে ফেলি। সো আমি এই পাত্রটার পানি আসলে চেঞ্জ করে ফেলেছিলাম। এটা আসলে ছোট, ছোট মাটির পাত্রগুলোতে আমি সুন্দর করে কালার-টালার করে নিয়েছিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। আর প্রত্যেকটা পাত্রর মধ্যেই যতগুলা পাত্রর মধ্যে আমি আসলে মানি প্ল্যান্ট গাছগুলো রেখেছিলাম, প্রত্যেকটাতে আমি পাথরের নুড়ি দিয়েছিলাম। এটা একটা কাঁচের জারের মধ্যে আমি রেখেছিলাম। এবং এর মধ্যে আমি কিছু সিরামিক্স এর পাথর আমার কাছে ছিল। সেটা দিয়ে আসলে আমি ডেকোরেশন করেছিলাম এবং রেখেছিলাম। এটা আসলে বেশি বেটার হয় কাঁচের জারে রাখতে পারলে। সো যাই হোক সবগুলার পানি আসলে চেঞ্জ করা হয়ে গেছে। যে কয়েকটাই আমি দেখিয়েছি। সবগুলাতে এখন গাছগুলো সুন্দর করে সাজিয়ে একটু গুছিয়ে-টুছিয়ে রাখছিলাম। আরেকটা কাজে চলে আসলাম। এটা আসলে আমার কোনো কাজ না। এটা আসলে আমার মেয়ের একটা প্রজেক্ট যেটাতে আমি ওকে আসলে হেল্প করছিলাম। স্বচ্ছর একটা ম্যাথ প্রজেক্ট আসলে রেফার করেছিল স্কুল থেকে। সেটাই আসলে আমি মেয়ের সঙ্গে একটু ডেকোরেশনে হেল্প করছিলাম। কারণ প্রত্যেকটা মেয়েরা বা ছেলেরা যেটাই হোক প্রত্যেকটা সন্তান যাতে বেস্টটা তাদের দিতে পারে সেটাতে রে ভাই যত ইন্টারনাল কিংবা ইন্টারনাল ছাড়া হোক যাতে ওরা সর্বোত্তম নাম্বারটা পায়। তার জন্য মায়েদের যে কত চেষ্টা, সেটা টিচাররা জানুক বা না জানুক সর্বাত্মক চেষ্টাটা তারা করে যে, "না, না, না আমার বাচ্চাকে বেস্ট বা সর্বোচ্চ নাম্বারটা পেতেই হবে।" তার জন্য যত রকমের চেষ্টা অ্যাজ ইউজুয়াল আমি একজন মা হিসেবে তো সেই চেষ্টাটা করবই। সো ওর প্রজেক্টটা কেমন হয়েছে তোমরা সুন্দর করে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি আমার আসলে ছোট্ট, ছোট্ট ক্লিপস গুলা, ভিডিও গুলা এবং ছোট্ট, ছোট্ট আমার মুহূর্তগুলা আমি আমার ভিউয়ারদের সঙ্গে শেয়ার করি। আমি জানি আমার ভিউয়ার্সরা এই ছোট্ট, ছোট্ট ক্লিপস গুলো দেখে খুবই আনন্দ পায় এবং ওরা আসলে আমার ছোট, ছোট সব ধরনের এই জিনিসগুলা জানতে চায়। কৌতূহলী অনেক। এই কারণে আমি আমার ছোট্ট, ছোট্ট সব টিপস গুলো শেয়ার করি। ভালো থাকবে, সুস্থ থাকবে।